আসসালামু আলাইকুম। কাস্টম ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন থেকে সবাইকে স্বাগতম। এরপর যে আমরা আরেকটা ভিডিও দেখব, অর্থাৎ থ্রি ওয়ে কানেকশন। যে তিনটার পদ্ধতির মাধ্যমে আমরা ভিএমটি কানেকশন। তো আমি এখান থেকে তিনটা সুইচ অলরেডি কানেকশন করে নিয়েছি। কানেকশনের বর্ণনা যদি আমরা দিই তাহলে হচ্ছে কি আমরা এখান থেকে সাপ্লাই দিছি। আবার এই পাশে আমাদের কাছে ইউভিডব্লিউ। তো এখানে X1 আমরা দিছি ফরওয়ার্ড, X2 আমাদের হচ্ছে গিয়ে রিভার্স এবং X3 দিছি থ্রি ওয়ে কানেকশন। আর আমাদের হচ্ছে কি আর কমন হচ্ছে কি আরেকটা কমন দিয়ে দিছি। তো এই বাকিটা কার্যক্রম যে প্রথমে করবো কীভাবে সে সম্পর্কে আলোচনা করে সাথে আমাদের একটা ম্যানুয়াল নিয়েছি। প্রথমে আমাদের এই মোডটাকে প্রথমে আমাদের কী করতে হবে, টার্মিনাল মোডে কন্ট্রোল করতে হবে সর্বপ্রথম। তাই টার্মিনাল মোডে কন্ট্রোল করার জন্য আমরা প্রোগ্রামে যাব, প্রোগ্রাম 002-তে যাব। 2-তে যাওয়ার পর এখানে 0 মোড আছে, সেটা হচ্ছে কি আমাদের কিপ্যাড রান ফাংশন। তো এটাকে আমাদের 1 করে দিব। 1 করে দিলে সেটা টার্মিনাল কন্ট্রোল মোডে এনেবল হয়ে যাবে। দেন এরপর আমরা কী কাজ করব, আমাদের এই প্রোগ্রাম ক্লোজ করে দেবো। দেন আমরা ডিরেক্টলি চলে যাবো ম্যানুয়ালের মধ্যে। ম্যানুয়ালের মধ্যে হচ্ছে কি আমাদের F007-এ চলে যাব। তো F007-এ গেলে পরে এখানে আমাদের যে এক্সটার্নাল কী দেওয়া আছে সেটা অলরেডি করা আছে। তো এটা বাই ডিফল্ট আকারে করা আছে। তারপর আমরা একটু চেক দিব F007-এ। কারণ আমরা F007-এ যাব। তো 00 এখানে আছে 1, তার 1 মানে ফরওয়ার্ড, 2 মানে হচ্ছে গিয়ে রিভার্স, অ্যান্ড 3 মানে আমরা দেবো এখানে 9 আছে। জাস্ট 3-তে F002-তে আমরা এখানে থ্রি ওয়ের কানেকশন দেবো। তো এখানে আমাদের যেটা দেওয়া আছে থ্রি ওয়ের কানেকশন হচ্ছে 3 নম্বর, তাহলে আমরা 3 বানাই দিব। যদি আমরা 3 দিই তাহলে আমাদের অলরেডি কার্যক্রম হয়ে গেছে। তো এই সাথে আমাদের আরেকটা জিনিস কাজ করতে হবে, যখন থ্রি ওয়ের অপারেশন আমরা কন্ট্রোল করছি দেন এখানে আরেকটা টার্মিনাল ইউজ করতে হবে, যে আমরা এই যে F007 11-তে যাবো যে টার্মিনাল কমান্ড মোড, যে আমরা যে থ্রি ওয়ের টাইপ 1 করবো, তাহলে এই জন্য এটাকে 2 সিলেক্ট করতে হবে। অর্থাৎ যেতে হবে আমাদের F07.11-এ যাবো। আবার 11-এ যাওয়ার পরে এখানে দেখবো যে 2 আছে, জাস্ট এখানে আমরা 2 করে দেবো, কারণ 2 আছে কি 0 থেকে বাইরে ফেলা করে 2 দিয়ে দেবো। টোটালি 2 দিলে হচ্ছে থ্রি ওয়ে টাইপ কানেকশন। তো এখানে আমরা প্রোগ্রামটাকে ক্লোজ করব। তো এই প্রোগ্রামটা করার জন্য আমরা কি করে নিয়েছি, দুইটা এটা আছে গিয়ে ফরওয়ার্ড, রিভার্স, এটা হচ্ছে স্টপ। তার সাথে আমরা অ্যাডভান্স হিসেবে আমরা দুইটা লিমিট সুইচ ইউজ করছি। আপনারা চাইলে এটা যে কোনো ট্রেনে বা কোনো যে কোনো অটোমেশন সিস্টেমে এটা ইউজ করতে পারেন। তাতে করে আমাদের লিমিট পাওয়ার পরে আমাদের টোটালি বন্ধ হয়ে যাবে। তো যে কোনো একটা লিমিট পেলেই হবে। তো এখন আমরা চলে যাই যে টোটালি এখানে আমরা চলে যাব যে এই যে ফরওয়ার্ড, তো আমরা যদি ফরওয়ার্ড প্রেস করি দেখি আমাদের মোটর অলরেডি কিন্তু ফরওয়ার্ডে রানিং হচ্ছে এবং আমাদের এখান থেকে দেখা যাচ্ছে স্পিড বাড়তেছে। তো এই স্পিডটাকে আমরা চাইলেও কমাই দিতে পারি বা যাই করতে পারি। এখান থেকে আমরা এটা আমাদের চেঞ্জ করি না, এটা ফাংশন যেটা আছে সেটাই করেছি। তো এখন দেখেন এটা যাওয়ার পরে এখানে আমাদের কি আমি জাস্ট কি পোস্ট ইউজ করছি, আবার বলছি এটা আমরা বন্ধ করে দিলাম। দেখেন আমাদের একটা চাপ দিয়ে বন্ধ হয়ে গেছে। তো এবার যদি আমরা এটাকে প্রেস করে আবার যে আমাকে রিভার্সে চালাবো, তাহলে রিভার্সে আমরা একটা প্রেস করব, দেখেন যে রিভার্স মোটর কিন্তু রিভার্সে চলতেছে, স্পিড বাড়তেছে। চাইলে স্পিড আমরা কি হাই স্পিডও চালাতে পারি। তো এখন অ্যাক্সেলারেশন ডিএক্সেলারেশন টাইমের ব্যাপার আছে, যে এর স্পিড বাড়বে এবং কমবে। তো এই অ্যাক্সেলারেশন ডিএক্সেলারেশন টাইম সেট করার পরে আমরা ওটা সিস্টেম করে নিব। তো এখন আমরা চলে যাই যে এটা যেহেতু আমাদের বন্ধ করছি, তাহলে আমরা এই দ্বারা বন্ধ করে দিলাম। এটা বন্ধ করার পরে আমাদের ফ্রিকোয়েন্সি অলরেডি কমতেছে এবং ফ্রিকোয়েন্সি কমার পরে 0 হওয়ার পরে আমাদের মোটরটা বন্ধ হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমরা অ্যাডভান্স হিসেবে দুইটা লিমিট সুইচ ইউজ করছি। কেন? যে কারণে আমাদের মোটর ফরওয়ার্ডে যাক, ধরেন এদিকে ফরওয়ার্ডে যাচ্ছে, ফরওয়ার্ডে যাওয়ার পরে দেখেন এই লিমিটটা যখন আমাদের পাবে মোটর বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, দেখেন 0 এসে মোটর বন্ধ হয়ে গেছে। আবার আমরা কিন্তু রিভার্সে চালাবো, রিভার্সে যাওয়ার পর আমাদের যদি এই সার্কিটটা পেয়ে যাবে অলরেডি বন্ধ হয়ে গেছে। আজকে এতটুকু, সকলে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।